শুভ বুধবার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি মা দুর্গার কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো। আজ সন্ধেবেলায় ছেলেকে নিয়ে পড়তে বসিয়েছিলাম। হঠাৎ করে পড়তে পড়তে বলছে, মা আজকে লুচি করবে রাত্রেবেলা? আমি কি করি বলো তো, সন্ধেবেলাতেই রুটির আটাটা মেখে রেখে দিই, আর খাওয়ার সময় গরম গরম রুটি করি। রুটির আটা তো মাখা হয়ে গেছিল, তবুও ছেলেকে বললাম ঠিক আছে চল আজকে লুচিই করে দেবো। আমি আর নতুন করে আটা মাখিনি, রুটির যে আটাটা মাখা ছিল সেটা দিয়েই আমি রাতে লুচিটা করছি। গরম গরম একদম খাওয়ার আগে লুচি, কিন্তু তার আগে লুচিতে খাওয়ার জন্য কিছু তো তরকারি করতে হবে, তাই না? ভেবেছিলাম সকালের কিছুটা কুমড়োর তরকারি ছিল, সেটাই রুটি দিয়ে সবাইকে খাইয়ে দেব, কিন্তু সেটা তো আর হলো না। সেজন্য ভাবলাম লুচি করতে গেলে ভালো একটা তরকারিও দরকার পড়ে। সেজন্য যে তরকারিটা বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আলুর একটা তরকারি, খুবই টেস্টি হয়, এইভাবে তোমরাও বানাবে লুচির সাথে, দেখবে দারুণ লাগে খেতে। আর হ্যাঁ, তোমরা এটাও আমাকে জানাবে লুচি দিয়ে কি কি খেতে তোমরা ভালোবাসো, তাহলে আমি পরের বার লুচি বানালে সেটাও ট্রাই করব। তাহলে আজকের রেসিপিটা দেখে ভালো লাগলে অতি অবশ্যই একটা কমেন্ট করো, একটা লাইক করো, আর সবাই সাথে থেকো, পুরো ভিডিওটা আমার দেখো। প্রথমে একটা মশলা বানিয়ে নিলাম। মশলাটাতে দিয়েছি 1 চামচ মতো পোস্ত, নারকেল, কাজু, কিশমিশ, গরম মশলা, শুকনো লঙ্কা দিয়ে পরে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর আলু, ছোট ছোট আলু হলে বেশি ভালো, আলুর সাইজটা ছোট ছোট হলে সেই আলুর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিতে হবে পরিষ্কারভাবে। তারপর সর্ষের তেল হোক সাদা তেল হোক, যে যে তেলটাতে খেতে ভালোবাসে সেই তেলে দিয়ে পরে বেশ লাল লাল করে দুটো সাইডই ভালো করে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর একটা পাত্রে তুলে রেখে দিতে হবে। তারপর পেঁয়াজটা একটু বেশ বড় বড় সাইজের রাখলে দেখতে ভালো লাগবে। পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নিতে হবে সেম তেলে ভেজে। তারপর যে মশলাটা বানানো হয়েছিল সেই মশলাটা দিতে হবে। এরপর বেশ ভালো করে অনেকক্ষণ ধরে কষতে হবে, কষে 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 দেখবে যখন বেশ সুন্দর একটা কালার বেরোচ্ছে। আর হ্যাঁ, তার মাঝে দিয়ে দিতে হবে পরিমাণ মতন হলুদ আর লবণ, এই দুটো অ্যাড করতে হবে। আচ্ছা তোমরা বলো তো, এতদিন আমি যে ভিডিওগুলো পোস্ট করছি সব থেকে বেশি ভালো কোন রান্নাটা লেগেছে? প্লিজ একটা কমেন্ট করো আর জানিও। আর অন্য কোনো রান্না যদি দেখতে চাও সেটাও আমাকে জানিও। আমি যদি ওই রান্নাটা করে থাকি বা পারি, অতি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তোমরা একটা কমেন্ট করো আর কমেন্ট করে জানিও। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কষা হয়ে গেল মশলাটা। এবার কি সুন্দর একটা কালার এসেছে, দেখো দারুণ একটা কালার এসেছে। তারপর ভেজে রাখা আলুটা দিয়ে পরে ভালো করে কষে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষলাম। তারপর জল দিয়ে পরেও আবার ঢাকা দিয়েছিলাম, তাহলেই রেডি হয়ে গেছে আলুর দম। বা তোমরা যদি কোনো নতুন নাম দাও, তখন লুচি দিয়ে রাতের খাবার খেতে বসে পড়েছি। কেমন লাগলো আজকের রেসিপিটা, আজকের ব্লগটা জানিও। টাটা, বাই।